আপনারা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা জানেন। ওনাকে শিকল দিয়ে বেঁধে নমরুদের রয়্যাল প্যালেসে আনা হলো। নমরুদ বলল, ইব্রাহিম কাকে মানো? আল্লাহকে মানি। কোন আল্লাহ? রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, এমন রবকে মানি যে জীবন দেয় মরণ দেয়। নমরুদ বলল, আমি তো এটা করি, আমার কাছে তো এটা, আমি জীবন দেই মৃত্যু দেই, তুমি আবার আরেকজনকে কোথায় খুঁজে পেলা জীবন দেয় মৃত্যু দেয়? তো জেলখানা থেকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুজন আসামিকে ডেকে আনা হলো। একজনকে বলা হলো শিরচ্ছেদ করা হলো, আরেকজনকে বলা হলো শিরচ্ছেদ করতে যাবে, বলে স্টপ, থামো, ওকে ছেড়ে দাও, ওকে আমি জীবন দিলাম। ইব্রাহিম দেখো, একজনকে জীবন দিলাম, একজনকে মৃত্যু দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার। নমরুদ, বুঝলাম, একজনকে তুমি জীবন দিলা, মৃত্যু দিলা, এটা তুমি করতে পারো, জীবন দাও মৃত্যু দাও, কিন্তু আল্লাহ তাআলা প্রতিদিন উষা লগ্নে পূর্ব দিগন্ত থেকে সূর্য ওঠান, গোধূলি লগ্নে তিনি পশ্চিম দিগন্তে সূর্য ডোবান। নমরুদ, তোমার যদি ক্ষমতা থাকে তুমি সূর্যকে পশ্চিম দিক থেকে উঠিয়ে পূর্ব দিকে একটু নামাও। ফাবুহিতাল্লাযী কাফার। নমরুদ সে স্পিচলেস হয়ে গিয়েছে, ডামস্ট্রাক হয়ে গিয়েছে, পারে নাই। সুবহানাল্লাহ বিহামদি। এই যে আমরা বিভিন্ন বইয়ে কনভারসেশন পড়ি, হেওয়ার পড়ি, এগুলো সব কোরআন থেকে কপি করা। সুবহানাল্লাহ বিহামদি। কোরআন এরকম কনভারসেশনের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছে, ঐতিহাসিক ঘটনার মাধ্যমে আমাদেরকে শিখিয়েছে। কোরআনিক দুই একটা গাইডেন্স বলে আমি শেষ করছি। কোরআনের একটা পাওয়ারফুল গাইডেন্স হচ্ছে আমাদের জন্য যে কোরআন আমাদেরকে খলিফা বানিয়েছে। কি বানিয়েছে প্রিয় ভাইরা? সবাই বলুন, খলিফা বানিয়েছে। কি বানিয়েছে? খলিফা। আমরা খলিফা বলতে অনেকে ভাইস চেয়ারম্যান, প্রতিনিধি এরকম বলি, আসলে খলিফা মানে ইনচার্জ। আল্লাহ বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, I'm going to appoint a successive human authority on earth. আমি জমিনে তোমাদেরকে ইনচার্জ বানাচ্ছি। ইনচার্জ মানে এই পৃথিবীর দেখভাল করার দায়িত্ব আমাদের, পৃথিবীর ভালো মন্দ দেখার দায়িত্ব আমাদের। আপনি চাইলেই লিটারিং করতে পারবেন না, যেখানে সেখানে প্লাস্টিক ফেলতে পারবেন না, চাইলেই বনায়ন ধ্বংস করতে পারবেন না, পাহাড় কাটতে পারবেন না, ওশেন গুলাতে ডাম্পিং করতে পারবেন না। এই যে এখন আপনার উত্তর মেরুতে দক্ষিণ মেরুতে বরফ গলে সি লেভেল বেড়ে যাচ্ছে, জানেন না আপনারা? যুক্তরাষ্ট্রের মানুষ তো অনেক সচেতন, আপনারা তো ভালো জানার কথা। এই যে ক্লাইমেট চেঞ্জের কথা আমরা বলি, জলবায়ু পরিবর্তনের ব্যাপারে পৃথিবীর মোড়লরা তারা হয়রান পেরেশান, কি করবে? সাগরের পানি বেড়ে যাচ্ছে, পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে। আজ থেকে 30 বছর পরে মালদ্বীপ উইল বি ডিসঅ্যাপিয়ার্ড কমপ্লিটলি। আজ থেকে 30 বছর পরে মালদ্বীপ আর থাকবে না। এন্টায়ার কান্ট্রি ওরা কোথায় শিফট করবে? ল্যান্ড খুঁজতেছে। আল্লাহু আকবার। তাহলে এটা আমাদের দায়িত্ব। আমরা চাইলেই পৃথিবীর তাপমাত্রাকে উষ্ণ বানাতে পারি না, চাইলেই বন ধ্বংস করে দিতে পারি না, চাইলেই পৃথিবীর পরিবেশ নষ্ট করতে পারি না। ইটস আওয়ার রেসপন্সিবিলিটি টু কিপ দিস প্ল্যানেট ইনহ্যাবিটেবল। এই পৃথিবীকে আমাদের বাসযোগ্য করে রাখতে হবে। এটা হচ্ছে খলিফা, কোরআনিক গাইডেন্স। আল্লাহু আকবার। কোরআন আমাদেরকে নলেজ, রিসার্চ, ইনোভেশন, সায়েন্টিফিক এন্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের ব্যাপারে উৎসাহিত করে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড। পড়ো তোমার প্রভুর নামে যিনি শিখিয়েছেন। পড়ো বলতে শুধু বই পড়া না, আপনি গবেষণা করবেন, আপনি ইনোভেশন করবেন। নিউজে দেখেছিলাম যে ভারতে মানুষ বই পড়ে পড়ে একটা নীরব বিপ্লব করে ফেলেছে ভারতে। এটা তো মুসলিম কান্ট্রিগুলো আগে করার কথা। আরব বিশ্বে তারা একটা কথা বলে যে আমরা হচ্ছে নাহনু উম্মাতু ইকরা, আমরা হচ্ছি উম্মাতু ইকরা। আমরা এমন জাতি যে জাতির প্রথম কথাই ছিল কি? ইকরা, পড়ো।